আমার বাড়িতে আমাকে দেখা করার জন্য, আমার সাথে দেখা করার জন্য যে আসছে মানুষ, এটাই আমার কিন্তু ছেড়েও দিই না, আমার কোনো অসুবিধা নেই, মানে আমার কোনো আক্ষেপ থাকবে না। আমি প্রচুর পেয়ে গেছি এই প্ল্যাটফর্মে এসে, আমি প্রচুর পেয়েছি, এরকম দিদিদের পেয়েছি। আর কি চাই, শুধুমাত্র আমার দুটো নাইটি খুলে দেয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। তোমরা অ্যালার্মের আওয়াজ শুনতে পাচ্ছ কি না জানি না, আমি কিন্তু অ্যালার্ম বাজার বেশ খানিকক্ষণ আগেই উঠে গেছি, উঠে তারপর অ্যালার্মটা অফ করলাম। বন্ধুরা আমার কিন্তু অফ ক্যামেরা টিফিন হয়ে গেছে। এই যে বাটার টোস্ট দিয়েছি আর একটা ডিম, হাফ বয়েল ডিম দিয়েছি, এটা হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড রেডি করে রেখে রাখলাম, এসে নিয়ে যেতে পারবে। আর এখানে মেয়ের দুধটা কেশর দিয়ে দিয়েছি, এই যে কেশর দিয়ে দিয়েছি, দেখো কালারটাও ছেড়ে দিয়েছে, দেখো হলুদ হলুদ হয়ে গেছে। আর এখানে আমার দুটো ডিম সেদ্ধ রয়েছে টিফিনের জন্য। এখানে দেখো আমার প্রেশার কুকারটাও মাজা হয়ে গেছে। আমার না মোবাইলটা মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে কেন কে জানে, মনে হচ্ছে আয়ুটা বোধহয় শেষ হয়ে এসছে। তো যাই হোক, এখানে আমার প্রেশার কুকার উল্টে দেওয়া হয়ে গেছে, এক্ষুনি রোদে শুকিয়ে যাবে, তুলে নিতে পারবো, তাহলে আমার কাউন্টার টেবিলটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। আর অফ ক্যামেরা কিন্তু আমার রান্নাঘর পুরো একদম দেখো, আর একবার কিন্তু আমি বাসি রান্নাঘর মুছে নিয়েছি, সব পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, তো চলো। আর এখন ঘড়িতে বাজে 7:10, এবার আমি মেয়েকে ডাকবো, মেয়ের স্কুল আছে, চলো। আচ্ছা, প্রথমেই বলছি এই ব্লগটা কিন্তু আমার শনিবারে শ্যুট করা। এখন শনিবারও মাঝে মাঝে আমার মেয়েদের স্কুল হচ্ছে এক্সট্রা ক্লাস করার জন্য, তা রবিবার তো আমি কোনো ব্লগ আপলোড করি না, কিন্তু প্রত্যেক দিনই আমি শ্যুট করে যাই, ওই যে অভ্যাস হয়ে গেছে শ্যুট করার। আর সোমবার তোমরা কিন্তু ব্লগটা দেখতে পাচ্ছ। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু গোপাল সোনাকে মুখ ফুক ধুয়ে ভালো করে ফ্রেশ করে তারপর খেতেও দিয়ে দিলাম। আর এই যে তোমাদের বললাম না ডেলি একটা করে লজেন্স ঘুম থেকে উঠে গোপাল সোনার হাতে দিয়ে দিই, সেটাও কিন্তু দিয়ে দিলাম। রূপা আমায় কমেন্ট করে বলছিল যে দিদি সত্যি পুজো করলে মনটা ভীষণ ভালো থাকে। সত্যি গো, মনটা ভালো থাকে, পবিত্র থাকে, আর তার চেয়ে বড় কথা জানো, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে না। আর চলো সরি, আর চলো এখানে দেখি কি হচ্ছে। এখানে দেখো ভাত অলরেডি বসে গেছে, আর বাবা ভাতের মধ্যে উচ্ছে হয়ে গেছে। আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে আজকে মাখা মাখা একটা গ্রেভি করব, ওটা হয়ে গেছে, মানে একটু সেদ্ধ করে নেবো। আর এখানে মুগের ডাল, ঠিক আছে। তো এই যে 3খানা অন্ন আছে, পটাপট হয়ে যাবে, আজকে বেশি তাড়াহুড়ো নেই, আজ তো শনিবার। ঠিক আছে, তোমরা কিন্তু ব্লগটা পাবে সোমবার দিন। তো চলো, কারণ রোববার থেকে আমি কোনো ভিডিও করি না, তোমরা জানো। চলো, আর আদাটাকে নামিয়ে নিই আগে, দাঁড়াও নামিয়েছি আদাটা, ঠিক আছে চলো। আমার অনেক সাবস্ক্রাইবার দিদি বোন বন্ধুরা প্রত্যেকটা দিন এই কমন একটা কমেন্ট কিন্তু আমি পাই, শর্মিষ্ঠা বা দিদি যদি তোমাকে কাছ থেকে একটু দেখতে পেতাম, বা তোমার বাড়ির সামনে যদি থাকতাম, তোমার কাছে গিয়ে একটু গল্প করে আসতাম, বা তোমাকে একটু দেখে আসতাম। তো আজকে যে সত্যি একটা ঘটনা এরকম ঘটবে বন্ধুরা, আমি কিন্তু মানে স্বপ্নেও আমি ভাবতে পারিনি। স্বপ্নও যে মাঝে মাঝে সত্যি হয়, আজকের দিনটা না আসলে আমি হয়তো বুঝতেই পারতাম না। তাই একটু ধৈর্য ধরে তোমাদের ব্লগটা পুরো এন্ড অবধি দেখতে বলবো, তোমাদেরও ব্লগটা আশা করি খুব ভালো লাগবে। তো চলো, সকালবেলা উঠে বাসি কাজকর্মে হাত লাগাই। রাখি আমায় বেশ কিছুদিন আগে একটা কমেন্ট করে বলেছিল যে দিদি সকাল থেকে কি কি কাজকর্ম করলে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে, প্লিজ আমাকে একটু বলো। প্রথমেই আমি তোমাদের সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, বেশ কয়েকটা কমেন্ট কিন্তু আমার কাছে জমা হয়ে গেছে, মানে আমাকে অনেকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছো, কিন্তু আমি এখনও তোমাদের উত্তর প্রপার দিয়ে উঠতে পারছি না, বা ভিডিও করে দেখাতে পারছি না। বুঝতেই তো পারছো, বেশ খানিকটা দিন কিন্তু আমি পুজো নিয়েই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ভালোই আমার পুজোটা কেটে গেছে। এরপর থেকে যা ভিডিও আমি আপলোড করব সবই কিন্তু আমার বন্ধুদের রিকোয়েস্টেড ভিডিও। আশা করি তোমরা আমার প্রবলেমটা নিশ্চয়ই বুঝবে। কি পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো, শুধু পুরো মানে আমার সব কিছু পড়ে যাচ্ছে, দেখবে এ দেখো সব পড়ে গেছে, দেখো এত হাওয়া দিচ্ছে, কতবার তুলছি আর ততবার পড়ছে, দেখেছো দেখো এত পরিমাণে হাওয়া দিচ্ছে, আছে কিচ্ছু খুলতে পারছি না, এত হাওয়া দিচ্ছে। তো
এবার আসি তোমার উত্তরে। দেখো, তুমি যদি আমায় নিয়ম জিজ্ঞাসা করো তাহলে আমি কিন্তু বেশ কয়েকটা নিয়ম তোমায় বলে দিতে পারি। আবার তুমি কালকে আর একজনকে জিজ্ঞাসা করবে, সেও দেখবে তোমায় বেশ খানিকটা নিয়ম বলে দেবে। তাহলে তুমি যদি সকাল থেকে রাত অবধি শুধু নিয়মই পালন করতে থাকো, তাহলে তুমি তোমার নিজের জন্য কখন সময় বার করবে? তখন দেখবে তুমি নিজে হাঁপিয়ে উঠছো এই নিয়মের জাতাকলে। আমি বলি কি বন্ধু, ভালোবেসে হাসি মুখে সংসারে যা যা কাজ করবে, দেখবে সেই কাজগুলোই তোমার সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখবে। কাউকে দেখে তোমায় কিচ্ছু করতে হবে না। আর যদি তুমি নিয়ম মানতেই করো, মানে নিয়ম এটা তাই আমায় করতে হবে জোর করে, মন থেকে নয়, মন থেকে ভালো না বেসে যদি যেই কাজটা যদি তুমি 100 বার করো না, দেখবে তোমার সংসারে কিন্তু লক্ষ্মীশ্রী থাকবে না। সংসারটা না একটা মন্দিরের মতন। যেমন ধরো মন্দিরে আমরা যেমন নিষ্ঠা করে প্রভক্তি করে পুজো আশ্রা কাজকর্ম করি, ঠিক তেমনি সংসারের কাজকর্মগুলো যদি তুমি শান্ত মনে হাসি মুখে কাজগুলো করো না, দেখবে তুমি আস্তে আস্তে ফিল করবে তোমার সংসারটা একটা মন্দিরে পরিণত হচ্ছে। আর সেই মন্দিরে তুমি হচ্ছে মেন পুরোহিত। বন্ধুরা, ছাদে চলে এসেছি। আর এই যে বাবা জামা কাপড় নিয়ে রেডি। আর এখানে দেখো, কালকে যে শাড়িগুলো আমি আর মা পরেছিলাম ওটা কালকে রাতেই ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে, এবার তুলে নেবো। আর অনেক দিন পর ছাদে উঠলাম, প্রায় 2-3 দিন পর ছাদে উঠলাম। কি ভালো লাগছে যে দেখে। কি করছো মা? ও, তো আমি আর মা উঠেছি জামা কাপড়গুলো মেলতে। 5-10 মিনিট টাইম কাটাবো, তারপর যাবো। এখনও ঠাকুরমশাই আসেনি জানো। আমি গোপালকে তুলে দিয়েছি, কত দেরি করে বলো, আমি গোপালকে তুলে দিয়েছি, খাবার দিয়েছি, সামনেটা মুছে নিয়েছি, ঠাকুরমশাই আসলেই হয়ে যাবে। চলো তোমাদের একবার ফুলগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, পুরো ছাদ বাগান আমার কাগজ ফুলে ভরে গেছে। চলো একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে নাও, কালারটা দেখো। আর এই যে দূর থেকে একবার দেখিয়ে দিই তোমাদের, কি হাওয়া আজকে, কি পরিমাণে হাওয়া দিচ্ছে, ঘর থেকে সব ওট পালট হয়ে যাচ্ছে। এই যে তুমি দেখেছো কি অবস্থা হয়েছে, দেখো এই দেখো। আর এই কালারটা দেখো, শুধু পুরো টকটক। এটা কি কালার বলো তোমার? এত সুন্দর কালার যে কি বলবে। দেখো এটা তো পুরো সাদা হয়ে গেছে গাছটা। আর এখন করবি ঠরবি খুব একটা হবে না। জবা ফুটেছে মা, এই দেখো এই একটা। এই ফুলটার নামটা কি ভুলে গেছি। এরকম ফুল না আগে লাল কালারের হতো, এইগুলো থেকে আমি সেই মধু খেতাম, তাই না মা? সেই মধু, না না এখানে সেই মধু হতো, কিরম ভাবে খেতাম। আর ওই একটা বড় জবা ফুল ফুটেছে, এই দেখো। এটা মা আদ্দামায় পায়ে দেবো। এখানেও একটা লাল আছে। আর এখানে মা সর্ষের খোল ভিজিয়ে রেখেছে, গাছে খাবার দেবো। এই যে সর্ষের খোল এখনো পচেনি, কালকে ভিজেছো না মা? পরশুদিন ভিজেছে, কালকে দেবো। আর 2 দিন ভিজুক তারপর দেবো। এখানেও একটা কাগজ ফুলের গাছ আছে, এখানে খুব একটা হয়নি। এই যে চলো জামা কাপড়গুলো মেলে দিই। মানে দেখছি এটা পড়ে না যায়, ভয় পাচ্ছি। আগে ক্লিপ দে। হ্যাঁ ক্লিপ তো দেবো, আগে মেলে নি। প্রচুর হাওয়া, গরমকালে এরকম হাওয়া থাকে না, শীতকাল পড়লে এরকম হাওয়া থাকে। দুটো করে ক্লিপ না দিলে সরে যাবে আবার। হ্যাঁ হ্যাঁ শুকিয়ে যাবে, তুমি নাহলে একটু মেলে দাও, ছেড়ে দাও। বাবা ছিটছে না, এই দেখো দেখেছি। থাক একটা, ওই মায়ের একটা জবা ফুল, আমার একটা মা কালীকে দেবে, আমি একটা দেবো। এটা থাক। আর একটুখানি নিই, সাদা ফুল নিই শুধু, বাবা লোকনাথকে, না লোকনাথ বাবা তো পাতিনি, ভোলানাথকেই দেবো দুটো। আর এখানে জবা ফুল কটা আছে দেখি, এখন তো সিজন কমে গেছে না, একটাই নিই। আর এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, মা ঠাকুরকে দিতে পারবে। আর আছে মা ওইদিকে জবা ফুল, পিঙ্ক জবা আছে, কটা আছে? একটাই তো আছে, আর নেই। থাক, মা দুধ দেয়, মায়ের তো অনেক সিংহাসনে ঠাকুর রয়েছে, আমার এই কটাতেই হয়ে যাবে। চলো এই সাদা ফুলটা নিয়ে যাই, মহাদেবের মাথায় দেবো। মা তুমি আসো, আমি নিচে যাচ্ছি। তোমাকে টেনে নিয়ে এলাম, আর আমি হা হয়ে যাচ্ছি। তুমি এবার রোদে একটুখানি কালো হও, যে রোদ, তোমার এখন রোদ খাওয়া দরকার শরীরে। চলো হ্যাঁ 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 চলে এসে, তাড়াতাড়ি চলে এসো, আমি যাই।
ইয়ার কি মারছি বুঝলে, চলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আর একটাও রয়েছে, কত গামছা হয়ে গেল আমার, কখন থেকে ওয়েট করছি আপনার জন্য। হ্যাঁ, এটা কি করবো বলুন, কোথায় ফেলবো বলুন? কালকে বলে গেল বেলগাছ আছে, বেলগাছ ফেলে দেবো। হ্যাঁ, কিন্তু আপনি ও ভেবেছে আপনি যতক্ষণ না তুলে দেবেন ততক্ষণ বোধহয় ফেলে যাবে না। আর এই দেখো, এইখানে আমি প্লাস্টিকটায় ধরছি, আর ঠাকুরমশাই এই যে মানে যে যজ্ঞর যে ছাইগুলো সেইগুলোকে এখানে ফেলছে। কোথায় ফেলবো সেটা নিয়ে ভাবনা, সব জায়গায় তো সব কিছু ঠাকুরের জিনিস ফেলা যায় না, এটা বেল গাছের গোড়ায় ফেলতে হয়, আর আমাদের এখানে একটাও বেল গাছের নেই। তো ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই আপনি প্লিজ একটা কিছু একটা ব্যবস্থা করুন। তো ঠাকুরমশাইটা এত ভালো, বলে ঠিক আছে আমাদের ওখানে একটা আছে, দাও আমি নিয়ে ফেলে দেবো। আর এইখানটা দেখো আমি চট করে আগে পরিষ্কার করে নিচ্ছি। যতক্ষণ না আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করতে পারছি না বন্ধুরা, আমার যে কি হচ্ছে ভাবতে পারবে না, ঠিক করে বসে তো পুজো করতে পারছি না, মধ্যেখানে এইসব রয়েছে। তো এইবারে ভালো করে আমি কিন্তু মানে ঠাকুর ঘরটা পরিষ্কার করে দুবার ভালো করে সার্ফ দিয়ে মুছেছি, কারণ ঘি ফিতে না তেল তেল করছিল। তারপরে এবার মা বোধহয় কিছু বলছিল, তো মায়ের সাথে সেই কথাবার্তাগুলো চলছে। তো যাই হোক, আমার ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে যে কালকে আমি আর মা যে শাড়িগুলো পরেছিলাম, বললাম না আগের দিনই কিন্তু আমি ধুয়ে দিয়েছি, আমি না আর জমিয়ে রাখি না, সেই দিনই আমি ধুয়ে দিই। তো শুকিয়ে গেছে দেখো, এবার ভালো করে পাট করে বিছানার তলায় রেখে দেবো। আমি খুব একটা ভালো পাট একদমই করতে পারি না বন্ধুরা, যেটুকু পারি সেইটুকু করার চেষ্টা করি। কি কিনলি? কি কিনলি? এই যে দেখো, এই বাটিটা পুরো হ্যাঁ 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 হ্যাঁ, আর এইটা দেখি এমনি কিনলাম, কৌটো অনেক কিছু রাখা যাবে। হ্যাঁ একটা বড় বাক্সটা কিনতে পারতি। বড় বাক্স ঢুকবে না, আমার জায়গায় নেই, যতক্ষণ না ওই অনলাইন থেকে জিনিস আসছে। এখানে বন্ধুরা ওখানে দেখলে একটা ছোট বালতি কিনেছিলাম ঠাকুর ঘর মোছার জন্য, আর একটা বাক্স কিনেছি গোপালের জামা কাপড় কেনার জন্য। এখন আমি যাই কিনছি সবই কিন্তু আমার পুজো ঠাকুরের রিলেটেড জিনিসই কিনছি। তো যাই হোক, আর এখানে যা দেখছো এখানে সব শীতের বস্ত্র নামানো হচ্ছে। শীত না পড়তে পড়তে হাজবেন্ডের হুকুম হচ্ছে তাড়াতাড়ি আমার ফুল স্লিভ জামা কাপড়গুলো বার করো, কারণ ও তো অনেক সকালবেলায় বেরোয়, খুব ঠান্ডা লাগে সকালের দিকে, তো ওর জন্যই সেই জামা কাপড়গুলো বার করা হচ্ছে। তারপর এখন মেয়ে স্কুল যাবে, সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে বলে না একটা উলিকটের গেঞ্জি খুঁজছিলাম, তারপর পরতে যাবে, ফুল স্লিভ জামা কাপড় এখন নামাতে হবে। তো ভাবলাম কি আগে আমি গরমের জামা কাপড়গুলো ঢুকিয়ে দেবো, তারপর শীতের জামা কাপড়গুলো নামাবো, না হলে না এত জিনিস গরমের শীতের এই দুরকম জিনিস রাখার জায়গা এতটুকু নেই বন্ধুরা। তো যাই হোক, এখানে দেখো আমার মোটামুটি যা যা জিনিস নামানো নামিয়ে দিয়েছি, আর কিছু জিনিস গরমের আমি কিন্তু ঢুকিয়ে রেখে দিয়েছি। আমি তোমাদের বলেছি আজ থেকে একটা একটা করে রিকোয়েস্টেড ভিডিও আমি আনবো। অনেক দিন ধরে আমার একটা বন্ধু, নামটা আমার ঠিক মনে পড়ছে না, বলেছিল ড্রাই স্কিনের মানে হোমমেড একটা ফ্রেশ ওয়াশ বলে দেবে, আর হচ্ছে আর একটা বোধহয় প্যাকের কথা বলেছিল। অনেক দিন আমি কিন্তু রূপচর্চার কিছু জিনিস তোমাদের সাথে মানে বিউটি টিপস শেয়ার করিনি, তো আজকে করছি। তো দেখো, প্রথমে আমি ফ্রেশ ওয়াশ কাম স্ক্রাবার কীভাবে বাড়িতে বানাতে হয় সেটা বানাচ্ছি। দেখো, প্রথমে আমি এর মধ্যে নিয়েছি একটু ফ্রেশ বেসন, তারপর নিলাম অ্যালোভেরা, ঠিক আছে, যে কোনো কোম্পানির, বলবে না কোনো কি ব্র্যান্ড, যে কোনো, আমি এখানে নেচার্সের ইউজ করছি। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, যে কোনো একটা নারকেল তেল, যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল হয় তো ভীষণ ভালো, অনলাইন পেয়ে যাবে, পার্পেল, ফ্লিপকার্ট, অ্যামাজন সার্চ করবে, লিখবে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, ভীষণ ভালো, ওটা অ্যাপ্লাই করতে পারো। তার মধ্যে দিলাম একটু চিনি, কারণ কি জানো, চিনি খুব ভালো স্ক্রাবারের কাজ করে, হোমমেড স্ক্রাবারের কাজ করে, ইভেন ট্যান তুলতেও সাহায্য করে। তবে আমি এখানে গুঁড়ো চিনিটা নিলাম, তো মানে গোটা চিনি নিলাম। তোমরা যদি পারো চিনিটাকে একটু ডাস্ট করে নেবে, মিক্সিতে ভালো করে ডাস্ট করে কৌটো করে কন্টেনার করে রেখে দেবে, ওইটা একটুখানি নিয়ে, বেশি না, চিনি কিন্তু একদম অল্প কোয়ান্টিটিতে নেবে। তাহলে কী কী নিলাম, বেসন নিলাম, অ্যালোভেরা জেল নিলাম, একটা কোকোনাট অয়েল নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণে চিনি। হালকা হাতে কিন্তু স্ক্রাব, দেখো আমি যেভাবে করছি ঠিক সেইভাবে কিন্তু মুখটা মাসাজ করে নেবে। আমি বারবার বলছি জোরে জোরে কিন্তু ঘষবে না, আর চিনিটাকে পারলে ভালো করে মিহি করে ডাস্ট করে নেবে, তাহলে তোমার স্কিন কিন্তু স্ক্র্যাচ হবে না। আর দেখো, যেখানে যেখানে আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় সেই জায়গাটাকে সার্কুলার মোশনে আস্তে আস্তে কিন্তু মাসাজ দেবে। হয়ে গেল, এটা আমার গেল মুখের। এইবারে আমি হাত পায়ের জন্য বানাচ্ছি। কি করলাম, বেসন নিলাম,
চিনি নিলাম আর নিলাম নারকোল তেল, ঠিক আছে। আর নেব ডাবের যে কোনো কোম্পানির শ্যাম্পু যেটা আমরা ইউজ করি। আমি এখানে ডাব নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির শ্যাম্পু নিতে পারো। নিয়ে ভালো করে দেখো আমি মিক্সড করছি, নিয়ে হাতে পায়ে ভালো করে অ্যাপ্লাই করে একটু স্ক্রাব করবে, যেহেতু চিনি আছে ভালো করে স্ক্রাব করে 5 থেকে 7 মিনিট রেখে দেবে, ঠিক আছে। এখন কিন্তু শীতকাল, ফুল ড্রাই করবে না, বারবার বলছি যে টান টান করে রাখবে না, অল্প অল্প টানছে সঙ্গে সঙ্গে ধুয়ে নেবে। পায়েতেও কিন্তু সেমভাবে অ্যাপ্লাই করতে পারো, এর মধ্যে পারলে ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারো, কোনো ব্যাপার না। তারপরে শুধু দেখবে কত সুন্দর তোমার হাত পাটা মসৃণ হয়ে যায়। তো এই তো বন্ধুরা দেখেছো, আমি একদম বারবার বলি আমার কিন্তু ভিডিও ক্যামেরা একদম নর্মাল, বলতে পারো পাতি একদম। তো এতেই দেখো আমার স্কিনটা কতটা পরিমাণে হেলদি আর গ্লো করছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখো। তো এটা তোমরা অ্যাপ্লাই করে প্লিজ আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের এই টিপসটা। আর ঠোঁটেও কিন্তু অ্যাপ্লাই করবে, ঠোঁটটা দেখবে হালকা হালকা পিঙ্কিশ হয়ে এসে যাবে। তো এই তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন 1টার, সময়টা তোমাদের দেখিয়ে দিলাম। আর রান্না আজকে সব মা করেছে, এখানে ভাত, এখানে ডাল রয়েছে, মুগের ডাল একদম সাদা জিরে দিয়ে ফোড়ন, আর এই যে বেগুন ভাজা, আলু ভাজা, শনিবার একটুখানি ভাজা বেশি খাওয়া হয়ে যায়। আর এখানে ফুলকপি আলুর তরকারি রেখে দিয়েছিলাম হাজব্যান্ডের জন্য, ও রাতে একটু ডাল আর ফুলকপি আলুর তরকারি দিয়ে খেয়ে দিতে পারবে। আর এখানে যে ফুলকপি আলুর তরকারিটা রয়েছে, আর এখানে রয়েছে চাটনি, জলপাইয়ের চাটনি, ভীষণ প্রিয় আমার, শীতকালে জলপাইয়ের চাটনি খেতে বেশি ভালো লাগে। তো তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবার স্নান করি, আস্তে আস্তে রাখি, পড়ে গেলেই হয়ে গেল। এত হাওয়া দিচ্ছে না, আমার শুধু ভয় করছে না খাবার দাবারগুলো উল্টে না যায়। চলো। তো বন্ধুরা এখন আর কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করার নেই, একদম ইভিনিংয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। তো প্লিজ ধৈর্য সহকারে পুরো এন্ড অবধি থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে ইভিনিংয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি ইভিনিং থেকে। আর তোমাদের সাথে কার সাথে মিট করাতে যাচ্ছি একটু পরেই তোমাদের বলছি। বলতে পারো আমার সৌভাগ্য যে এই আমি ছোট্ট একটা মানুষ হয়ে যে আমার বাড়িতে আমাকে দেখা করার জন্য, আমার সাথে দেখা করার জন্য যে আসছে মানুষ, এটাই আমার কাছে সৌভাগ্য। বিশ্বাস করো, ভাবতে পারিনি কোনোদিন এই দিনটা যে আসবে। তো চলো, আমার একটা সাবস্ক্রাইবার দিদি আমার সাথে দেখা করার জন্য সে ছুটে এসেছে, আসবেই বলেছিল, আর সত্যি আজকে এসেছে। তোমাদের সাথে একটু পরে আমি দেখা করাচ্ছি। চলো আগে দিদিকে একটু খাইয়ে দাইয়ে নিই, তারপর তোমাদের সাথে আমরা গল্প করছি। চলো। প্রচুর প্রচুর প্রবলেম এনা দিদি, একটুখানি অল্প করে খাও। কোথায় নাও, খাও দিদি খাও, তুমি কিচ্ছু হবে না, খাও। তো এই যে সেই দিদি, কিচ্ছু হবে না, এই যে আমার সেই দিদি যে আমার টানে, আমার ভালোবাসার টানে এসেছে, আর কিচ্ছু চাই না। আমি যদি এখন ইউটিউব ছেড়েও দিই না, আমার কোনো অসুবিধা নেই, মানে আমার কোনো আক্ষেপ থাকবে না। আমি প্রচুর পেয়ে গেছি এই প্ল্যাটফর্মে এসে, আমি প্রচুর পেয়েছি, এরকম দিদিদের পেয়েছি। আর কি চাই বলো? বলে রক্তের সম্পর্ক থেকেও একটা সম্পর্ক হয়, সেটা হচ্ছে হৃদ্রতা, তাই তো দিদি? মনের সম্পর্ক। এবার বলো তোমার কেমন লাগলো? আমার ভীষণ ভালো লেগেছে তোমার কাছে এসে। আরে তোমরা যেমন নর্মাল দেখো দিদি বলে দিল পর দিদি, তোমার দিদি আর যেমন নর্মাল থাকে তেমন তো রয়েছে বলো। সত্যি আমি না নালে আসবো কেন বলো, সেটাই, নাহলে আসবে কেন? কিছু তো দেখতে পেয়েছো, ওটা খুঁজে খুঁজে এসেছে দিদি, এটাই আমার অনেক। পা খারাপ, না দিদি তুমি খেয়ে নাও, খেয়ে নাও। নিচে নামিয়ে দিয়ে একবারে। এই বাবাটা তুমি একটু অসুবিধা, আমার তো কোনটা গো? পাটা হ্যাঁ, হ্যাঁ, তাই তো। আমি একটু বাঁ পিছেও আছি। আস্তে আস্তে নাও, আস্তে আস্তে নাও, কোনো ব্যাপার না। চলো মা বেশি দিন যেতে পারবে, এখানে কি আছে? মা শিখে গেছে, মানুষ ট্রেনিং হয়ে গেছে। টাটা। আবার আসবে। হ্যাঁ আসবো, আমি লাইটটা জ্বালাই, তারপর তোমরাও যাবে। হ্যাঁ। তো
বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8টা, আর এই তো দিদিকে নিচ অব্দি পৌঁছে দিয়ে এলাম, মানে নিচে সিঁড়ি অব্দি দিয়ে এলাম। আর দিদিকে দেখে আমার সত্যি খুব কষ্ট লাগছে, কারণ দিদির হাঁটু দুটো এত যন্ত্রণা, বা দিকের হাঁটুটাই বললো না দিদির ব্যথা, বা দিকের হাঁটুতে দিদির খুব ব্যথা, মনে হয় হাঁটু হার্ড হয়ে গেছে। আর যেহেতু ভারী মানুষ বুঝতেই পারো তো, ভারী হয়ে গেলেই একটা সমস্যা হয় হাঁটুতে, মানে আমার পিসিরাও ভীষণ ভারী, ওই হাঁটুতে গিয়ে সমস্যা হয়ে যায়। তো যাই হোক দিদি এসেছে, আমার ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করো। তোমরা অনেক বন্ধুরা বলো শর্মিষ্ঠা তোমার বাড়ির সামনে থাকলে যেতাম, তোমার সাথে দেখা করতাম, কিন্তু দেখবে আমি সবাইকেই বলছি যদি ঈশ্বর চায় আর যদি সময় হয় তো ঠিক দেখবে আমার প্রত্যেকটা বন্ধুর সাথে আমার একদিন না একদিন ঠিক দেখা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। লাইক করো আর না করো তাতে কোনো যায় আসে না, বাট কমেন্ট কিন্তু একটা অবশ্যই করবে। তো চলো আজকের মতন টাটা, আবার কাল দেখা হবে।